অ্যাসোসিয়েশন অফ শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন আসল কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের সম্বর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান 2025। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নাসির আহমেদ জুবায়ের এবং উপস্থিত আছেন আমাদের শ্রীপুরের উপজেলায় যিনি নতুন এসেছেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জনাব মোহাম্মদ নাহিদ ভুইয়া, এবং এতে উপস্থিত আছেন শ্রীপুর পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব হুমায়ুন কবির সরকার, উপস্থিত আছেন মোহাম্মদ রাসেল আহমেদ আকন্দ, জনাব মোহাম্মদ আলামিন আকন্দ এবং প্রেস ক্লাবের সভাপতি এবং উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মাহফুজ হাসান হান্নান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী এবং ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনার সবাই ভালো আছেন? আসলে আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আজকে তারা পুরস্কার পেতে যাচ্ছে, এটা অত্যন্ত আনন্দের। আসলে আমাদের দেশে মেধার বিকাশ ঘটানোর জন্য এবং মেধাবীদের মূল্যায়ন যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। আজকে যদি মেধাবীদের আমরা সঠিকভাবে মূল্যায়ন করি, মেধার বিকাশ ঘটবে এবং একটা প্রতিযোগিতা দরকার। কারণ আজকে যে প্রতিযোগিতা এখানে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পরীক্ষায় তারা যে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তাদের জন্য আরো অনেক বড় প্রতিযোগিতার সামনে অপেক্ষা করছে। যখন তারা কলেজে ভর্তি হবে, এসএসসি পাস করে, তখন ভর্তি হওয়ার সময় একটা বিরাট প্রতিযোগিতা। ইন্টারমিডিয়েট পাস করে যখন ইউনিভার্সিটিতে যাবে তখন আরেকটা বিরাট প্রতিযোগিতা। ইউনিভার্সিটিতে পাস করে যখন চাকরিতে যাবে তখন আরেকবার বিরাট প্রতিযোগিতা। যখন বিসিএস করতে যাবে আবার বিরাট প্রতিযোগিতা। মানে একটা প্রতিযোগিতা ছাড়া কোনো সহজ কোনো রাস্তা নাই। কোনো সহজ রাস্তায় উপরে ওঠার কোনো রাস্তা, কোনো পথ আমাদের মাঝে সামনে খোলা নাই। এই জন্য আমাদের এই সন্তানদের প্রতি আপনারা কিন্ডারগার্টেনে পড়াচ্ছেন। কিন্ডারগার্টেনে আমরা বিশ্বাস করি যে আপনারা এই জন্য বাচ্চাদের পড়ালেখার জন্য অর্থ খরচ করেন, টাকা পয়সা খরচ করেন, বাচ্চাদের স্কুলে নিয়ে যান। মা বোনদের আমরা দেখেছি যে সবাই যে বসে থাকে বাচ্চাদের জন্য, বাচ্চাদের নিয়ে আসার জন্য, নিয়ে যে তারা কেমন পড়াশোনা করছে তারা যথেষ্ট খোঁজখবর রাখেন। তো এমন অবস্থায় এই বাচ্চাদেরকে যদি আপনার যত্নশীল না হই এবং তাদেরকে ভবিষ্যতের উপযোগী হিসাবে যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু আমাদের আর আফসোসের শেষ থাকবে না। তো কাজে তাদেরকে ভবিষ্যতের উপযোগী করতে হবে। আমরা একটা প্রতিযোগিতামূলক দেশ না, শুধু প্রতিযোগিতামূলক বিশ্বের মধ্যে পড়ে গেছি। এবং আগে যেরকম ছিল আমাদের সময় আমরা যখন ছিলাম তখন এতটা প্রতিযোগিতা ছিল না। এখন কিন্তু এই অবস্থাটা মারাত্মক আকার ধারণ করেছে। আমাদের এক বিপুল জনগোষ্ঠীর দেশ বাংলাদেশ, এইখানে কিন্তু খুব সহজে আমরা সবকিছু পেয়ে যাব বিষয়টা সেরকম না। আমি ধন্যবাদ জানাই তারা এত সুন্দর একটি বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং তাদেরকে সম্বর্ধনা আয়োজন করেছেন। আমি সেজন্য ধন্যবাদ জানাই। তাদের মধ্যে একটা আগ্রহ জাগাইতে হবে, পড়াশোনার আগ্রহ। আমাদের ছেলে মেয়েরা যাতে কোনো অবস্থাতেই কোনো বিপথে যেতে না পারে, খারাপ পথে যেতে না পারে, খারাপ সঙ্গে যেতে না পারে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে বেশিরভাগই মেয়ে শিক্ষার্থী এবং মায়েদের উপস্থিতি সবচেয়ে বেশি। পুরুষ শিক্ষার্থী বা পুরুষ ছেলেরা বা ছেলে বাচ্চা কি নাই, কম। হ্যাঁ, মেয়েরাই ভালো করতেছে, এটাও সত্যি যে মেয়েরা এখন বেশি ভালো করতেছে সব জায়গায়, চাকরিতে বাকরিতে পড়াশোনায় সবকিছুতে মেয়েরাই ভালো করতেছে। তবে ছেলেদের প্রতি যত্নশীল হইতে হবে। ছেলে মেয়ে সমানভাবে সামনের দিকে এগিয়ে যাবে, এটা আমরা প্রত্যাশা করি। আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি যত্নশীল হবেন। আমরা আপনাদের পাশে আছি। যে কোনো সমস্যায় আমার কাছে আসবেন, আমি আপনাদের সাথে আছি। যে কোনো অসুবিধায় আমার কাছে আসবেন, আমি আপনাদের সাথে আছি। এবং শিক্ষাটা আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি। শিক্ষাকে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দিই। সেই জন্যই আমি আজকে এসেছি। আমার একটু ব্যস্ততা আছে। আমাদের এখানে 2টা খাল খনন হবে। আপনারা জানেন যে 2টা বড় খাল, সব খাল তো বন্ধ হয়ে গেছে, পানি যেতে পারে না, পানি পাস করতে পারে না, জলাবদ্ধতা একটা বড় প্রবলেম। সেই জন্য 2টা খাল খনন অলরেডি চলতেছে। আমাদের চোখের খাল বলে, আরেকটা হলো সেই এটা কি লংলং খাল। এই 2টা খনন চলছে।
আরো 2টা খাল হবে। আমরা অসংখ্য খাল শ্রীপুরে এগুলি পুনর্খনন করব। পুনর্খনন করলে সেদিক দিয়ে সহজে পানি যেতে পারবে এবং জলাবদ্ধতা দূর হবে, ফসলের জমি রক্ষা পাবে। সেই জন্য আমি সেখানে 2টা খাল খনন কাজ উদ্বোধন করতে যাব। আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। মনে সবসময় ভাববেন যে এই বাচ্চারা হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। কষ্ট করে হলেও এই বাচ্চাদের সুশিক্ষার জন্য যা করার দরকার তা করবে। আর বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি আপনারা দেখেছেন যে এই সরকার আজকে বিকাল 3টায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান সাহেব নতুন করে স্পোর্টস 2026 উদ্বোধন করবেন। বাচ্চাদের কিন্তু খেলাধুলা উৎসাহী করতে হবে এবং আপনার খেলাধুলাকে বাধ্যতামূলক করতে হবে। স্কুলে কিন্তু বাচ্চাদের খেলাধুলার জন্য পরীক্ষা থাকবে, নাম্বার থাকবে। শুধু পড়াশোনা করলে অসুস্থ হয়ে যাবে। তাদের মনের শারীরিক এবং মানসিক প্রবৃদ্ধির জন্য তাদেরকে খেলাধুলার সাথে জড়িত হইতে হবে, সাংস্কৃতিক অঙ্গনে জড়িত হইতে হবে। কেন কিন্ডারগার্টেনগুলিতে সুযোগগুলি আছে আমি জানি। কাজে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন এবং আজকে নতুন করে স্পোর্টস 2026 উদ্বোধন করবেন আমাদের প্রধানমন্ত্রী বিকাল 3টায়। সারা বাংলাদেশে একসাথে উদ্বোধন হবে, আমাদের গাজীপুরে উদ্বোধন হবে। এবং আপনারা বাচ্চাদেরকে কিন্ডারগার্টেন স্কুলগুলি আমি অনুরোধ করবো যে বাচ্চাদেরকে তাদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য তাদের সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে এবং খেলাধুলায় তাদেরকে উৎসাহী করার জন্য ভবিষ্যতে খেলাধুলার জন্য পরীক্ষায় নাম্বার থাকবে, কিন্তু এটা মনে রাখবেন। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি যথেষ্ট সময় দিতে পারলাম না, সেই জন্য দুঃখ প্রকাশ করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের হুমায়ুন কবির সরকার আছেন, কবির ভাই সহ অন্যান্যরা যারা আছেন তারা বক্তব্য রাখবেন, তারা পরবর্তীতে বক্তব্য রাখবেন। আমি আপনাদের 2-1জনকে পুরস্কার দিয়ে আমি চলে যাব, কারণ আমার এখানে সময় দেওয়া 11টায়। আমার বাসায় এত মানুষ এসছে যে আমি বাসা থেকে বেরোতে পারিনি, দেরি হয়েছে। আমার 10টায় আসার কথা ছিল। আপনাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছি, সেই জন্য দুঃখ প্রকাশ করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি একটা ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে সময়